নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা পিকআপ ভ্যানের, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পুলিশ কর্মীকে। চালককে ধরে ফেলায় পুলিশকে ঘিরে বিক্ষোভ। পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া হয় অভিযুক্তকে। উত্তর কাশীপুরের জামিরগাছির ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। নাকা চেকিং এর সময় ঘটেছে এই ঘটনা। পুলিশকে ধাক্কা মারে পিকআপ ভ্যান। রক্তাক্ত অবস্থায় পুলিশ কর্মীকে উদ্ধার করা হয়েছে। চালককে ধরে ফেলায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হতে থাকে। পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া হয় অভিযুক্তকে। উত্তর কাশীপুরের জামিরগাছির ঘটনা ঠিক কি ঘটেছিল, কিভাবে ঘটলো এই ঘটনা আমরা জানবো আমাদের কাছ থেকে। মিমি, জানিয়ে রাখি, এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটি সোনপুর থেকে হারোয়ার দিকে যাচ্ছে। আর এই রাস্তাটি কার্যত বর্ডার এলাকা। আর এই বর্ডার এলাকাতেই যখন পুলিশ কর্মীরা নাকা চেকিং করছিল, সেই সময় কিন্তু একটি গাড়িকে দাঁড় করাতে গেলে সেই গাড়িটি দ্রুত গতিতে আসছিল। একটি কনস্টেবল যিনি দাঁড় করানোর চেষ্টা করছিল, তাকে সেই দ্রুত গতিতে গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এবং এই রাস্তার ওপরই পড়ে যায়। ব্যাপকভাবে রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন ওই কনস্টেবল। ঘটনার পর যে সমস্ত পুলিশ কর্মীরা খবর পায়, তারা এসে এই গাড়িটিকে ধরে ফেলে। গাড়ি সহ গাড়ির চালক এবং খালাসি তাদেরকেও পুলিশ ধরে রেখে দিয়েছিল বলে স্থানীয় মানুষজন একেবারে তারা জানাচ্ছে। কিন্তু সেই ঘটনার পর যে সমস্ত মানুষজন ছিল এলাকার, তারা কিন্তু পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পরে যে চালক এবং খালাসি ছিল, তাদেরকে কিন্তু পুলিশের কাছে থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে এখনো পর্যন্ত গাড়িটিকে আটক করেছে। তবে এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে বলে শোনা যাচ্ছে। যে পুলিশ কর্মী আহত হয়েছে তাকে উদ্ধার করে এখান থেকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ রয়েছে, এলাকার যে সমস্ত সাধারণ মানুষজন রয়েছে তারা কার্যত আতঙ্কিত। কারণ যেভাবে দিনের আলোতে পুলিশকে ধাক্কা মারা হচ্ছে, এই ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে ট্রেন গাড়ি, সেই গাড়ি এসছে। এই যে গাড়িটিকে আটক করে রাখা হচ্ছে, সেই গাড়িটি থানাতে নিয়ে যাবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার যে সমস্ত সাধারণ মানুষজন তারা এখনো পর্যন্ত কার্যত ক্ষোভে ফুঁসছে। মিমি, নিউজ 18 বাংলার খবরের জের। পুরুলিয়ায় দখল মুক্ত হলো সরকারি লাইব্রেরি। পুরুলিয়ার বেলডি গ্রামে গ্রামীণ লাইব্রেরি দখলের খবর আমরা দেখিয়েছিলাম 6 ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি এই খবর দেখানোর পরই তৎপরতা শুরু হয়ে যায়। দখলদারদের থেকে লাইব্রেরি হস্তান্তর প্রশাসনের। লাইব্রেরিতে লাগানো হলো নতুন তালাচাবি। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, নিউজ 18 বাংলায় খবর সম্প্রচার করলাম আমরা এবং তারপরই অবশেষে লাইব্রেরিতে নতুন তালাচাবি লাগানো হলো এবং হস্তান্তর সম্ভব হলো, দখলমুক্ত হলো লাইব্রেরি। দেখো মিমি, একেবারে তাই। তার কারণ এই বেলডি গ্রামে আমরা একটি আইসিডিএস কেন্দ্র দখল করেছিল স্থানীয় তৃণমূল নেতা এবং তারপরেই আমরা খবর দেখানোর পর সেই আইসিডিএস কেন্দ্রটি এখন চলছে। প্রশাসন উদ্যোগ নেই। ঠিক একইভাবে গ্রামবাসীরা অভিযোগ করে যে আরসার বেলডি গ্রামে একটি 2001 সালে লাইব্রেরি তৈরি হয়েছিল এবং লাইব্রেরিটি বছর কয়েক চলার পরেই লাইব্রেরিটি দখল নেয় একটি ক্লাব। আর ক্লাবের কাছ থেকে দখল নেয় এক ব্যক্তি। সে নিজের একেবারে ছৌ নৃত্যের দলের সামগ্রী রেখে লাইব্রেরি তালা বন্ধ করে রাখত এবং এই গ্রামবাসীরা অভিযোগ করার পরে সেই খবর আমরা দেখাই বারে বারে এবং তারপরেই প্রশাসন একেবারেই হস্তক্ষেপ করে এবং তারপরেই লাইব্রেরিটি দখলমুক্ত হয়। বর্তমানে লাইব্রেরিটি তালা দিয়েছে, স্থানীয় বিডিওর নির্দেশে তালা দিয়েছে বিডিও অফিসের কর্মীরা এসে। এবং বেশ কিছু বই ছিল, অস্থায়ী যে কর্মী তার বাড়িতে 250 বই ছিল লাইব্রেরি, সেই বইগুলোও সেখানে আনা হয়েছে। তবে এই লাইব্রেরিটি যাতে দ্রুত চালু হয় সেই জন্যই গ্রামবাসীরা চাইছে যে দ্রুত যেন লাইব্রেরিটি আবার নতুন করে শুরু হয়। তবে যে দখলমুক্ত ছিল, বেআইনিভাবে দখল করে রেখেছিল স্থানীয় এক ব্যক্তি, গ্রামের মানুষ, তার কাছ থেকে দখলমুক্ত করা গেছে। গ্রামবাসীরা খুশি এবং ধন্যবাদ জানিয়েছি নিউজ 18 বাংলাকে। তার কারণ আমরা খবর করার পরেই প্রশাসন হস্তক্ষেপ করে এবং এটি দখলমুক্ত হয়। তবে গ্রামবাসীদের এর পরের যে দাবিটি হচ্ছে যে এই লাইব্রেরিটি যেন 2021 সালে যেমন চলছিল ঠিক সেইভাবেই 2001 সালে যখন তৈরি হয়েছিল, বেশ কয়েক বছর লাইব্রেরিটি চলেছিল, সেইভাবেই লাইব্রেরিটি যেন আবার নতুন করে
চালু হয়। আমরা সেটাই চাইছেন এই মুহূর্তে। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ যে এটা দখলমুক্ত করার জন্য। আর চাইছি যেমন পুনরায় শুরু হয় লাইব্রেরিটা, যাতে করে আমাদের সবাই পড়াশোনা করতে পারে, বই টই নেওয়া হয়, এটাই চাই যে পুনরায় শুরু হোক। হ্যাঁ, আগে ক্লাবের সদস্য ছিল, ক্লাবের পরে তখন আমরা সমাজপাড়ি করলি, ক্লাবের ছেলে আমরা সমাজপাড়ি যখন করলি তখন ওই প্রধান আমাদেরকে বলে দিয়েছিল যে ঘরটা ফাঁকা পড়ে আছে, কোনো কিছু তো নাই। তখন বলছে তারা বলছে এই ঘরটা তো মোড়া পোশাক রাখো। আপনি কি এখন চাবি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, পুরো ভিডিওকে আমাকে ভিডিও বললো যে আপনি খালি করে দেন ঘরটা। আমি খালি করে দিয়ে সরস্বতী পূজার পরের দিন আমি সব কিছু চাবি সব দিয়ে দিয়েছি। আমার লাইব্রেরির নাম ছিল বেলডি জন গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র। এখন লাইব্রেরিটা বিডিওর দখলে। ভিডিও চাবি দিয়ে গেছে? হ্যাঁ, ভিডিও চাবি দিয়ে গেল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওখানে নতুন লাইব্রেরি হোক। আগুন রুখতে সতর্ক সিউড়ি। বোলপুরে বহুতলে আগুনের জেরে সতর্ক সিউড়ি। সিউড়ি শহরের একাধিক বহুতলে যৌথ অভিযান চালাচ্ছে সিউড়ি পুরসভা, দমকল, পুলিশ। একযোগে অভিযান চালানো হচ্ছে। সুপ্রতিম আমাদের প্রতিনিধির থেকে আরো ডিটেলে জানবো। সুপ্রতিম, আমরা যোগাযোগ করবো সুপ্রতিমের সঙ্গে। আরো একবার আপনাদের দেখাই যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আগুন রুখতে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সিউড়ি শহরের একাধিক বহুতলে যৌথ অভিযান চালানো হচ্ছে। সিউড়ি পুরসভা, দমকল এবং পুলিশ একযোগে অভিযান চালাচ্ছে। বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। সুপ্রতিম রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সুপ্রতিম। হ্যাঁ, একদমই। দেখো, এটা হচ্ছে সিউড়ি পুরসভা এবং দমকল বিভাগ এবং সেই সঙ্গে সিউড়ি থানার পুলিশ, তারা একটি যৌথ অভিযান চালাচ্ছে এবং সিউড়ির যে সমস্ত বহুতলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা গিয়ে পরিদর্শন করছে। এবং সিউড়ি 2 নম্বর ওয়ার্ডে প্রথম দিনে পরিদর্শন করা হয় এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি বহুতলের মধ্যে কয়েকটি জিনিস লক্ষ্য করা যায়। তার মধ্যে হলো যে তারা প্রথমত খতিয়ে দেখে যে সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা কি আছে, সেখানকার ফায়ার এক্সিট কি আছে এবং যে অনলাইন পাস, যে প্ল্যান পাস হয়েছে সেগুলো ঠিক আছে কিনা। তবে একটি ফ্ল্যাট একটি ত্রুটি ধরা পড়েছে, সেটা হলো যে যদিও সেটি নির্মাণ হচ্ছে কিন্তু সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থায় একটু ত্রুটি দেখা যায়। যদিও ফায়ার ব্রিগেড এবং পুরসভার তরফে তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং সেটা যেন তাড়াতাড়ি তারা ঠিক করে নেন, নইলে কিন্তু আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা কিন্তু তারা পরিষ্কার বলে দিচ্ছে। এবং প্রথমত এই যে অভিযান শুধু সিউড়ি 2 নম্বর ওয়ার্ডে নয়, সিউড়ি যতগুলি ওয়ার্ড রয়েছে, যতগুলি বহুতল রয়েছে, সবগুলোতেই কিন্তু একইভাবে চালানো হবে এবং কোথাও কোনো সমস্যা দেখা গেলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এটাই জানিয়েছে সিউড়ি পুরসভার চেয়ারম্যান। ধন্যবাদ সুপ্রতিম। আর সিস্টেমের যে কাজগুলো করছে ম্যাক্সিমাম 70% বা 60% কাজ ভালো করছে। এবারে সেটাকে এরা যেটা আমরা চাই 80% বা 90% যাতে হয়, সেটার জন্য আমরা গাইডলাইন দিয়ে যাচ্ছি। নতুন যা বিল্ডিং হচ্ছে, যা কনস্ট্রাকশন গুলো করছে, ভালো। পাম্পের প্রেশার একটু কম আছে, একটু পাম্প আর একটা বসাতে বললাম, উপরন্ত রেসিডেন্টাল ফ্ল্যাট হিসাবে যথেষ্ট। তো আমরা প্রায়োরিটি দিচ্ছি যে ফায়ার সেফটি, যেটা আমাদের ঠিক আছে কিনা ফ্ল্যাটগুলোতে। তো আমরা এটাকে ইন্সপেকশন করছি। আগামী দিনে আরো যত টাওয়ার আছে আমরা সব ইন্সপেকশন করবো। যেটা চিঠি করছি সব ফায়ারে যারা আমরা ডেভেলপার বা ল্যান্ড ওনার আছে তাদেরকে ডাকছি। আর এনারা যেটা অনলাইনে প্ল্যান পাস করেছে, তো অনলাইনে প্ল্যান ঠিক আছে কিনা আমরা দেখছি। শহরের একাধিক বহুতলে যৌথ অভিযান চালিয়ে দেখা হচ্ছে যে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা, এবং তা যদি না থাকে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা যাচ্ছে।